আপনি কি জানেন রবিবারে চুলদাড়ি কাটলে কি ক্ষতি হয়? শরীরে কি কমে গেলে সমস্ত নার্ভ শুকিয়ে যায়? কোন রক্তের গ্রুপের মানুষ পাগল হয়? রাতে ভাত খেলে শরীরে কি বেড়ে যায়? শনিবারে কি খেলে মানুষের মৃত্যু হয়? বন্ধুরা, এমনই আরও অনেক প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রশ্ন: একজন মানুষের মস্তিষ্ক কত জিবি হতে পারে? উত্তর: একজন মানুষের মস্তিষ্ক 25 লক্ষ জিবি হতে পারে। প্রশ্ন: কোন খাবার খেলে দাঁত মুক্তোর মতো সাদা হয়? উত্তর: স্ট্রবেরি খেলে দাঁত মুক্তোর মতো সাদা ও ঝকঝকে হয়। প্রশ্ন: অতিরিক্ত পরিমাণে কফি বা চা খেলে কি সমস্যা হয়? উত্তর: অতিরিক্ত পরিমাণে চা বা কফি খেলে ঘুমের সমস্যা হয় ও মেজাজ খারাপ হয়। প্রশ্ন: শঙ্খ বাজানোর সবথেকে বড় দুটি উপকারিতা কি? উত্তর: শঙ্খ বাজানোর সবথেকে দুটি উপকারিতা হলো: 1. ফুসফুস ভালো থাকে, 2. হৃদরোগের ঝুঁকি কমে। প্রশ্ন: ভারত থেকে চীন দেশে আম কিভাবে গেল? উত্তর: চীনের একজন পরিব্রাজক হিয়েন সাং ভারত থেকে আম চীন দেশে নিয়ে গিয়েছিল। প্রশ্ন: দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকলে কি হয়? উত্তর: দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকলে আমাদের চোখের সমস্যা দেখা দেয়। প্রশ্ন: কোন দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে বেশি বেতন দেওয়া হয়? উত্তর: নেদারল্যান্ড দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে অতিরিক্ত বেতন দেওয়া হয়। প্রশ্ন: কোন ভিটামিনের অভাব দেখা দিলে বেশি শীত লাগে? উত্তর: শরীরে আয়রনের ঘাটতি ও ভিটামিন B12 এর ঘাটতি দেখা দিলে বেশি শীত লাগে। প্রশ্ন: প্রাচীনকালে চীনাদের সূর্যগ্রহণের পেছনে কি যুক্তি ছিল? উত্তর: প্রাচীনকালে অনেক চীনা মানুষদের বিশ্বাস বা যুক্তি ছিল যে ড্রাগন সূর্যকে গিলে নিলে সূর্যগ্রহণ হয়, তাই তারা এই সময় ড্রাগনকে ভয় দেখাবার জোরে বিভিন্ন শব্দ করত। প্রশ্ন: কোন ভিটামিনের অভাব হলে ঘন ঘন সর্দি কাশি হয়? উত্তর: শরীরে ভিটামিন সি এর অভাব হলে ঘন ঘন সর্দি কাশি হয়। প্রশ্ন: একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন কত লিটার জল পান করা উচিত? প্রশ্ন: একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন 2.5 লিটার জল পান করা উচিত। প্রশ্ন: ডিম আর দুধ একসাথে খেলে কি হয়? উত্তর: ডিম আর দুধ একসাথে খেলে বদহজম হয়। প্রশ্ন: কোন দিকে মাথা করে ঘুমালে অতিরিক্ত চিন্তা পিছু ছাড়ে না? উত্তর: দক্ষিণ দিকে মাথা করে ঘুমালে অতিরিক্ত চিন্তা পিছু ছাড়ে না। প্রশ্ন: সকালবেলা দৌড়ালে কোন কোন রোগ ভালো হয়? উত্তর: সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে, তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে যায় এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। প্রশ্ন: কোনো মানুষ যদি একদিনে 400 থেকে 500টি কলা খায় তাহলে কি হবে? উত্তর: কোনো মানুষ যদি
একদিনে 400 থেকে 500টি কলা খায়, তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়, জিরাফ নাকি ঘোড়া? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। প্রশ্ন, বাসে বমি বমি ভাব হলে কি করবেন? উত্তর, সঙ্গে লেবু নিয়ে যাবেন। এছাড়াও লেবু পাতার গন্ধ শুকলে বমি বমি ভাব কেটে যায়। এছাড়াও হাতের বুড়ো আঙ্গুলটিকে মুঠোর ভিতর শক্ত করে চেপে ধরে থাকলে বমি বমি ভাব অনেকটাই কমে যায়। প্রশ্ন, বাচ্চাদের নিয়মিত ডিম খাওয়ালে কি হয়? উত্তর, বাচ্চাদের নিয়মিত ডিম খাওয়ালে বাচ্চারা মেধাবী ও বুদ্ধিমান হয়। প্রশ্ন, হজম শক্তি বাড়াতে খালি পেটে কি খাওয়া উচিত? উত্তর, হজম শক্তি বাড়াতে খালি পেটে মধু ও লেবু জল খাওয়া উচিত। প্রশ্ন, পর্যাপ্ত ঘুম না হলে শরীরে কোন রোগের ঝুঁকি দেখা যেতে পারে? উত্তর, পর্যাপ্ত ঘুম না হলে শরীরের ক্লান্তি, ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি দেখা দিতে পারে। প্রশ্ন, রাতে ঘুমানোর আগে পা ধুলে কি হয়? উত্তর, আমাদের শরীরের অঙ্গগুলোর মধ্যে সবথেকে বেশি নোংরা হয় পা। তাই রাতে ঘুমানোর আগে পা ধুয়ে নিলে দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। পায়ের ত্বকে সৃষ্টি হওয়া মৃত কোষ দূর হয়, ফলে পা মসৃণ ও কোমল থাকে, যার ফলে ঘুম ভালো হয়। প্রশ্ন, সাঁতার কাটলে আমাদের শরীরে কি বৃদ্ধি পায়? উত্তর, সাঁতার কাটলে আমাদের শরীরে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায়। প্রশ্ন, রবিবারে চুলদাড়ি কাটলে কি ক্ষতি হয়? উত্তর, জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী রবিবারে চুল বা দাড়ি কাটলে আয়ু, স্বাস্থ্য, তেজ এবং ধন সম্পদ হ্রাস পেতে পারে। একে অশুভ দিন মনে করা হয়, কারণ এই দিনে ক্রূর কর্ম করলে সম্পদ, জ্ঞান ও ধর্মের ক্ষতি হয় বলে বিশ্বাস করা হয়। প্রশ্ন, বৃষ্টির জলে ভিজলে শরীরের কোন দুটি অঙ্গের উপকারিতা হয়? উত্তর, বৃষ্টির জলে ভিজলে চুল ও ত্বকের উপকারিতা হয়। বৃষ্টির জল ত্বক ও চুলের জন্য প্রাকৃতিক কোমল জল হিসেবে কাজ করে। এটি চুলের রুক্ষতা কমিয়ে উজ্জ্বলতা বাড়ায়, মাথার ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করে এবং ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে। তবে শহরাঞ্চলে বা বর্ষার শেষের দিকের বৃষ্টির জল অম্লতা ও দূষক থাকতে পারে, যা চুল পড়া বা ত্বকের সংক্রমণের কারণ হতে পারে। প্রশ্ন, কোন খাবার খেলে শরীরের নার্ভ শুকিয়ে যায়? উত্তর, কোনো খাবার সরাসরি নার্ভ দুর্বল করে দেয় এমনটা জানা না গেলেও কিছু অস্বাস্থ্যকর খাবার আছে, যেমন অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত খাবার স্নায়ুর ক্ষতি করতে পারে। অন্যদিকে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি, মাছ, ফল এবং বাদাম নার্ভের স্বাস্থ্য ভালো রাখে এবং স্নায়ুর দুর্বলতা কমাতে সাহায্য করে। প্রশ্ন, নিয়মিত বই পড়লে আমাদের কি হয়? উত্তর, বই পড়লে মস্তিষ্কের যে অংশটি স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই অংশটি বিশেষভাবে সক্রিয় হয়ে যায়। প্রশ্ন, ভাত খাওয়ার পর স্নান করলে কি হয়? উত্তর, ভাত খাওয়ার পর স্নান করলে শরীরের রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়, ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে গিয়ে শরীরের ক্লান্তি আসতে পারে এবং গ্যাস ও অম্বলের সমস্যা দেখা দেয়।
প্রশ্ন, তরকারিতে ধনেপাতা দিলে কি হয়? উত্তর, তরকারিতে ধনেপাতা দিলে খাবারের স্বাদ ও সুগন্ধ কয়েক গুণ বেড়ে যায় এবং এটি স্বাস্থ্যকর পুষ্টিগুণ যোগ করে। এটি হজম শক্তি উন্নত করতে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে, হার্টের স্বাস্থ্যের উন্নতিতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। প্রশ্ন, প্রতিদিন ভাত খেলে কি হয়? উত্তর, প্রতিদিন ভাত খেলে শরীরের ডায়াবেটিস রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। প্রশ্ন, কোন রক্তের গ্রুপের মানুষ পাগল হয়? উত্তর, রক্তের গ্রুপের সাথে পাগল হওয়া বা মানসিক ভারসাম্যহীনতার কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। ব্যক্তিত্ব, মানসিক স্বাস্থ্য বা সুস্থতা রক্তের গ্রুপ দ্বারা নির্ধারিত হয় না, বরং জেনেটিক্স, পরিবেশ এবং জীবনযাত্রার উপর নির্ভর করে। প্রশ্ন, শনিবারে কি খেলে মানুষের মৃত্যু হয়? উত্তর, শনিবার বা যে কোনো নির্দিষ্ট দিনে বিশেষ কোনো খাবার খেলে তাৎক্ষণিক মানুষ মারা যায় এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মৃত্যু কোনো দিন বা বারের উপর নির্ভর করে না। শনিবারে নির্দিষ্ট খাবার খাওয়া বা এই দিনে মৃত্যুর সাথেই অমঙ্গলের কোনো সম্পর্ক নেই। এগুলো কেবল প্রচলিত লোকবিশ্বাস বা কুসংস্কার। বৈজ্ঞানিকভাবে মৃত্যুর সাথে কোনো নির্দিষ্ট বারের সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখাই মূল বিষয়। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।